আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ৯টি কালো জিরাই যে কাউকে বাধ্য করে দিবে। প্রিয় দর্শক, মাত্র ৯টি কালো জিরা যে কাউকে আপনার বশ করে দিবে। কিভাবে আমলটি করবেন সেটাই আমি বিস্তারিত ভাবে এই ভিডিওর মাঝে বলবো। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একেবারে সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা করব, অতিরিক্ত কোনো কথা এখানে বলবো না, যেন আপনাদের বোঝার সহজ হয়। আমলটি কিভাবে করবেন বলতেছি, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে ৯টি কালো জিরা মাধ্যমে যে কাউকে আপনি বাধ্য করবেন। কিভাবে করবেন আসুন জেনে নিই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ৯টি কালো জিরা সংগ্রহ করে নেবেন। বেশি ৯টা তো আর কিনতে পারবেন না, বেশি করে আনবেন, কিন্তু আমল করার ক্ষেত্রে আপনি ৯টি গনে গনে নেবেন। ৯টি কালো জিরা নিয়ে এরপরে কালো জিরার তেল লাগবে। কালো জিরার তেল একটি ছোট চামচের মধ্যে কালো জিরার তেল রাখবেন এবং ৯টি কালো জিরা রাখবেন। রাখার পরে আপনি আমলটি করবেন, উযু করে পবিত্র হয়ে এরপরে আমলটি করবেন। সর্বপ্রথম উযু করে নেবেন, এরপরে ৩বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩বার ইস্তিগফার এবং ৩বার দরুদ শরীফ পড়বেন, যে কোনো দরুদ শরীফ পড়েন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে ৩বার ইস্তিগফার এবং ৩বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি যে ৯টি কালো জিরা এবং কালো জিরার তেল চামচের মধ্যে নিয়েছেন, সেই চামচের মধ্যে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা তথা সূরা কাউসার ৯ বার পরে ৯টি ফু দিবেন। আমি পড়তেছি, আপনারা শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটু পড়ে দিবেন, আবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকটু ফুবা দম। এরকম ভাবে আপনি সূরা কাউসার ৯ বার পড়বেন। সূরা কাউসার যখন ৯ বার পড়া শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন সেই কালো জিরার দানা, ৯টি দানা এবং কালো জিরার তেল যে চামচের মধ্যে নিয়েছেন, সেটা কি করবেন? সেটাই জানার বিষয়। এবং আপনি যে কালো জিরার মধ্যে ফু দিয়েছেন, তখন যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম, তার মায়ের নাম মনে মনে আপনি নিবেন। ঠিক আছে? এখন আসেন, এই কালো জিরার তেল এবং দানাগুলো কি করবেন? আপনি কালো জিরার তেলটা এবং কালো জিরার দানাগুলো চামচের মধ্যে নিয়েছে, সেগুলো আগুনের মধ্যে গরম করবেন। সেগুলো কি করবেন? আগুনের মাঝে গরম করবেন। আগুনের মাঝে গরম করার পর যখন একটি গরম হয়ে আপনার এখান থেকে সুঘ্রাণ বের হবে, অর্থাৎ কালো জিরা এবং কালো জিরার তেলের ঘ্রাণটা বের হবে, আপনি তখন সেখান থেকে ওই আগুন থেকে এটা উঠিয়ে নেবেন। কালো জিরার তেলটা এবং যে দানাগুলো আছে চামচের মধ্যে, সেটা উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে একটি কোনো ছোট কাগজের মাঝে বা কাপড়ের মাঝে এটা রাখবেন। আপনি আবার পুড়ে শেষ করে দিবেন না, পুড়ে শেষ করে বরং এটা গরম করার পর যখন গরম হবে, তখন সেখান থেকে একটি ঘ্রাণ বের হবে। এবং এগুলো পুরানোর সময় যার জন্য আপনি আমলটি করতেছেন, সেখানে আপনি তার নামটি, তার মায়ের নামটি মনে মনে নেবেন। এটা যখন আমল করা শেষ হয়ে যাবে, সেইগুলো একটি কাপড় বা কোনো কাগজের মধ্যে রাখবেন। রেখে সেই জিনিসটা, তেল এবং দানাগুলো যে কোনো একটি গাছের নিচে পুঁতে দিবেন।
অথবা পবিত্র কোনো মাটির নিচে পুঁতে দিবেন। লক্ষ্য রাখবেন যেন কোনো অপবিত্র স্থানের মধ্যে না হয়, এবং যেখানে মানুষ চলাচল করে না, নিরিবিলি স্থানের মধ্যে, যেখানে মানুষ চলাচল করে না, নিরিবিলি স্থানের মধ্যে আপনি সেগুলো পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এভাবে কয়দিন আমল করবেন? এভাবে আপনি 3 দিন আমল করবেন। 3 দিন যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ 3 দিনে আপনি ফলাফল পেয়ে যাবেন। কারণ খুবই পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন আমল। সূরা কাউসার যদিও ছোট মনে করতেছেন, কিন্তু এটা পাওয়ার, কার্যকরিতা অনেক বেশি। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন, যার নামে করবে সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল পারা হয়ে যাবে। সে আপনি আপনার স্ত্রীর জন্য, আপনি আপনার স্বামীর জন্য, আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য, আপনি আপনার পছন্দের মানুষের জন্য, যে কারোর জন্য করতে পারবেন। তবে অবশ্যই অবশ্যই হালাল নিয়তে করবেন, বিবাহের নিয়তে করবেন, এবং স্বামী স্ত্রী তো আছে, তাদের সম্পর্ক যেন আরো গভীর হয়, সেই জন্য এই আমলটি করবেন। অনেক সময় স্ত্রী দেখে শ্বশুর শাশুড়ির জ্বালাতন করে, তাদের জন্য আমলটি করবেন, তারা বাধ্য হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর অনুমতি নিতে হবে না, শুধু একটি শর্ত। সেই শর্তটি হচ্ছে আপনি ভিডিওর মাঝে একটি কমেন্টস করবেন, একটি লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। অনুমতি হয়ে যাবে। অনুমতি করবেন, নিবেন, কমেন্টস করবেন যে অনুমতি চাই, কিন্তু আমার রিপ্লাই দিতে অনেক সময় যায়, সময় লাগতে পারে, সেই জন্য অপেক্ষা করতে হবে না। শুধু আপনি একটি সুন্দর একটি কমেন্টস করবেন, আপনার অনুমতি হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।